কই মাছ খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার, যদিও সবসময় ঢাকাতে আমরা দেশি কই মাছটা পেয়ে থাকি না। তখন কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছে বায়না দিই, তুমি একটু চাষের মানে কই মাছটা নিয়ে আসো। সে অতটা পছন্দ করে না, কিন্তু কিনতেও চায় না, বলে কি না দরকার নেই, এই দেশিটা পাইলে আনবো, না হলে না। আমি বলছি না, তুমি নিয়ে আসো, কারণ এটা ভাজাও আমার ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই সাথেই থাকবেন। তো চলেন, কী কী রান্না হচ্ছে আজকে আমার কিচেনে। এই যে মা বাড়ি থেকে যে খোটা শাক পাঠিয়েছিল সেটা আমি ভাজি করব। বেশ পরিমাণে শাক, কিন্তু একটু কমে, অনেকটাই কমে যাবে। তারপর শাক ভাজি তো আগামীকালকে শুক্রবার, তো সকালও আমি খাবো, এই জন্য পুরোটাই একেবারে রান্না করে নিব। এ দেখেন, কিন্তু শাকে একটু সবসময় ঝালের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শাকটা খেতে খুব বেশি ভালো লাগে। যদি যারা ঝাল পছন্দ করে তাদের জন্য, আর যারা একটু কম খেতে পছন্দ করেন তারা কম দিবেন। তবে শাকে ঝালটা ভালো লাগে। ঝাল এবং পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা যত বেশি ব্যবহার করবেন শাকের স্বাদটা তত আসবে। তো শাকটা কিন্তু আমি যে কোনো শাক সবসময় যখন সিদ্ধ করি তখন তো পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলার চেষ্টা করি। তাহলে হয় কি, ওই শাকটা ঝরঝরে হয়, খেতে বেশি মজা হয়। তো পানি শুকিয়ে যাওয়ার পর কিন্তু পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে শাকটা যে বাগার দিয়ে দিলাম। এখন এই যে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নিলাম। এই রান্নাটা শেষ। এই যে কই মাছের কথা বলছিলাম না, এই যে চাষের কই দিয়ে আজকে আমি এই যে বাড়ি থেকে যে ছোট ছোট বেগুন পাঠিয়েছে, তো অনেকগুলো বেগুন পাঠিয়েছে আব্বা মা বাড়ি থেকে, সবগুলো তার ভর্তা খেয়ে শেষ করতে পারবো না। তাই ভাবলাম আজকে এর ভিতর যেগুলো বড় বড় আছে এগুলো থেকে 2-3টা কেটে আমি মাছ দিয়ে রান্না করব। তো মাছটা কিন্তু ভেজে নিচ্ছি, কই মাছটা। এবার বেগুনটা ভেজে নেব। তো কই মাছের তেলে সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিয়ে এই যে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা একটু হালকা ভেজে নেব। যে কোনো মানে যে সবজি বলেন মাছ বলেন যেভাবে রান্না করবেন একটা স্বাদ কিন্তু আলাদা। এই কই মাছ আর বেগুনটা যদি আপনি কাঁচা রান্না করতেন সেটার স্বাদটা কিন্তু একরকমের হবে, আর আমি এখন ভেজে রান্না করতেছি, এটার স্বাদটা কিন্তু অন্য রকমের হবে। আর রান্নাটা সম্পূর্ণটাই আপনার নিজের কাছে, যে এটা একটা শিল্প, যে যেভাবে পরিচালনা করে, যার যেভাবে ভালো লাগে রান্না করতে, এটাই কিন্তু সত্য কথা। তো পাশে কিন্তু আমার কই মাছটা ভাজা হয়ে গেছে, বেগুনটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে মশলাটা কষাচ্ছি, আর এই পাশে এই যে ভাত ছিল রাতের, ভাতটা ভেজে নেব সকালের জন্য। মানুষ খেতে পাচ্ছে না, ভাত ফেলে দেবো, এটা কখনোই সম্ভব না। তাই একটা ডিম দিয়ে আমি ভাতটা ভেজে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মনে রাখবেন, যে কোনো রান্নার মশলাটা যদি আপনি খুব বেশি ভালোভাবে কষাতে পারেন, সেই মানে সেই রান্নাটা বা খাবারের স্বাদটা কিন্তু খুব বেশি আসবে। তো এবার কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম। বেগুন আর মাছটা একসাথে দেওয়ার কারণ হয়েছে, বেগুনটাও ভেজে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি, দুটাই কিন্তু মানে সিদ্ধ প্রায় হয়ে গেছে। অল্প পরিমাণে পানি দিয়েছি, কারণ এটা আমি বেশি ঝোল রাখবো না। আর যখন ভেজে নিয়েছি তখন তো সিদ্ধ হয়েই গেছে অলরেডি। তো 3-4 মিনিট পরে ঢাকাটা উঁচু করে এখন কিন্তু এই দেখেন ঝোলটা কমে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, আর অবশ্যই লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করব, কারণ আমার পছন্দের কই মাছ একটু বেশি ভালো করে রান্না করতে হবে না। এই যে ভাজা জিরির গুঁড়োটা দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর শাক ভাজিটা তো আগে হয়ে গেছে, ভাত ভাজাটাও হয়ে গেছে, অলরেডি আমার সব ধরনের রান্না শেষ। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি একেবারে আমার ভিডিওর লাস্ট প্রান্তে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর প্রচুর গরম, বেশি বেশি পানি খাবেন। টাটা অ্যান্ড টেক কেয়ার।